বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কখনো কি গরু মাংস দিয়ে লাউয়ের রেসিপি খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের রেসিপি আপনার জন্য। আমি ফার্স্ট টাইম এটা তৈরি করে এটার ফ্যান হয়ে গিয়েছি, এতটাই মজার ছিল। এর জন্য প্রথমে এখানে 3 টেবিল চামচ সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। আর এখানে দিয়েছি থেতো করে নেওয়া আদা এবং রসুন 1.5 টেবিল চামচের মতো। আর এখানে বড় সাইজের 3টি পেঁয়াজ আর 5-7টা কাঁচামরিচ বাটনায় থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মশলাগুলো তেলের সঙ্গে 3-4 মিনিট ধরে ভেজে নেব। যেহেতু এখানে আদা রসুন দিয়েছি তাই এই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তো এরপরে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে আমি 3 টেবিল চামচের মতো পানি দিয়ে আবারও 3-4 মিনিট মশলাগুলো কষিয়ে নিয়েছি। 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া ও কাঁচা ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাগুলো আবারও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা যত বেশি কষাবেন রান্না তত বেশি খেতে টেস্টি হয়। তো এরপরে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে 1/2 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে মশলাগুলো আবারও 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। তখন আমার লবণ দিতে মনে ছিল না, তাই এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলো একদম উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে আমি সলিড মাংস দিয়ে দিচ্ছি 1 কিলোর মতো। তো মাংসটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এবং আমার নতুন নতুন আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আসলে আমি কমেন্টগুলো নিতে পারি না বা জবাব দিতে পারি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো মাংসগুলোকে হাই হিটে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। তো এখন পানিটা শুকিয়ে নিয়েছি। এরপরে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হতে কতটা সময় নেবে সেটা বুঝেই পানিটা ব্যবহার করবেন। কিছু মাংস আছে কচি আর কিছু একটু শক্ত, তাই এটা বুঝেই পানিটা ব্যবহার করে মাংসগুলো একদম 80% সেদ্ধ করে নিতে হবে। কারণ যেহেতু লাউ নরম সবজি ব্যবহার করব, রান্না করতে একদমই সময় লাগবে না, তাই মাংসগুলো 80%-এর বেশি সেদ্ধ করে নিতে হবে। তাহলে এই লাউ রান্নাটা খেতে বেশি মজার হবে। এই তো দেখতে পাচ্ছেন মাংসগুলো একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এটা মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস যা দিয়েই রান্না করেন না কেন, লাউয়ের এই রেসিপিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার চ্যানেলে বেশ কিছু লাউয়ের রেসিপি আছে। চিংড়ি মাছ ডাল দিয়ে, খাসির মাংস, দুম্বার মাংস, তারপরে মুরগির মাংস, যা দিয়ে লাউ রান্না করি না কেন আমার কাছে লাউ খেতে অনেক বেশি ভালো লাগে। তাই ফার্স্ট টাইম গরুর মাংস দিয়েও তৈরি করে নিলাম। তো গরুর মাংস দিয়ে রান্না করেও খুব বেশি ভালো লেগেছে। ভাবছি যে এখন থেকে আবার গরুর মাংস দিয়ে রান্না করে খাবো, এতটাই টেস্টি ছিল। এই তো দেখতে পাচ্ছেন। এরপর মাংসটা কষানোর পরে এখানে বড় বড় স্লাইস করে কেটে নেওয়া লাউগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5-7 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন লাউগুলো প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এতটা সময় নিয়ে আমি কষিয়েছি। তাই এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটাও সেদ্ধ, লাউটাও প্রায় সেদ্ধ হওয়ার কাছাকাছি চলে এসেছে, তাই এখানে এর চাইতে বেশি পানি লাগবে না। যেহেতু একটু ঝোলঝোল রান্না করব তাই আমি 1 কাপ পানি দিয়েছি। আর আপনারা যদি ঝোলঝোল রান্না করতে না চান তাহলে 1/2 কাপ পানি দিলেই হবে। তো এরপরে লাউটা একদম সেদ্ধ হয়েছে কি না আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, এতটাই কচি লাউ ছিল। এরপর 4-5টা কাঁচামরিচ আগা দিয়ে একটু ফেরে সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট রান্না করে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা দেওয়াতে লাউয়ের স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে গেল। এরপরে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করেছি। দেখলেন তো কতটা সহজেই সবচেয়ে বেস্ট রেসিপিতে এবং অল্প মশলায় সেরা স্বাদের লাউ এবং গরুর মাংসের রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে। খেতে যে এত মজার ছিল কি বলবো। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।